হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিও গাইডের ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভারতের সম্পর্কে। এটা মূলত আগে যে ভিডিওটা হয়েছে প্রথম ভিডিওর একটা এক্সটেন্ডেড পার্ট। তো যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই প্রথমের ভিডিওটা দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখবে। এটা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে ভারতের ব্যাপারে, যেটা ওই ভিডিওতে দেওয়া নেই অথবা অল্প ভাবে দেওয়া আছে, কিন্তু এই ভিডিওতে সেটা একটু ডিটেলসে জানা হবে। যেরকম চারটা এক্সট্রিম পয়েন্ট ভারতের কি কি রয়েছে, অর্থাৎ সব থেকে উত্তরে কোন জায়গা রয়েছে, সব থেকে দক্ষিণ এবং সব থেকে পূর্ব পশ্চিমে কোন জায়গাগুলি রয়েছে, ওইগুলি সম্পর্কে আজকের ভিডিওতে জানবো। এছাড়াও তার সাথে জেনে নেব ইম্পর্টেন্ট চ্যানেলস কি কি রয়েছে, যেরকম 10 ডিগ্রি চ্যানেলস, 9 ডিগ্রি চ্যানেলস, আন্দামান এবং নিকোবরকে কোন চ্যানেল আলাদা করেছে, ওইদিকে কাভারাত্তি এবং যে মিনিকয় আইল্যান্ড এবং কাভারাত্তি, যেটা অর্থাৎ যে ওইদিকে যে রয়েছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ অঞ্চলে ওখানে আলাদা করছে কোন চ্যানেল, এই সমস্ত কিছুর ব্যাপারে আমরা আজকে জেনে নেব। পাক স্ট্রেট যেটা রয়েছে আমাদের রয়েছে, পক পক প্রণালী যেটাকে বলা হয়, ওইটা যে রয়েছে আমাদের, ওইগুলা কোন জায়গায় রয়েছে কি ব্যাপার, ওইগুলোর ব্যাপারে আজকের ভিডিওতে জেনে নেব। তো চলো গুগল ম্যাপে যাওয়া যাক, ওখানে গিয়ে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট জায়গাগুলোর সম্পর্কে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের মানচিত্রটা, এখানে ইন্ডিয়া রয়েছে। গুগল ম্যাপে আমরা এসে গেছি, এখানে ইন্ডিয়া রয়েছে। এবারে আমরা যদি দেখি সব থেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা রয়েছে, সাউদার্ন মোস্ট পয়েন্টে যদি আমরা যাই এই সাউথে, তাহলে দেখতে হবে এখানে আমি প্লেস মার্ক করে রেখেছি। এটা হচ্ছে গিয়ে ভারতের সব থেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট, যেটাকে বলা হয় কন্যাকুমারিকা, কন্যাকুমারী যেটাকে বলা হয়। আহ, আর এখানে আবার অনেক সময় বলা হয় কেপ কেমরিনও বলা হয়ে থাকে। তো যদি কেপ কেমরিনও থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সেই কন্যাকুমারীকেই বলা হয়, কন্যাকুমারিকা যেটা রয়েছে ওটাকেই বলা হয় গিয়ে কেপ কেমরিন, দুটো একই জায়গা। তো এটা হচ্ছে কি ভারতের সব থেকে দক্ষিণতম পয়েন্ট। 1 মিনিট, আমি পেনটা স্টার্ট করে নিই। এখানে রয়েছে কন্যাকুমারিকা অন্তরীপ যেটাকে বলা হয়, বা কেপ কেমরিন এই জায়গায় অবস্থান করছে, এই জায়গাটায়। সো এটা দেখলে তোমরা কোন জায়গায় অবস্থান করছে কেপ কেমরিনটা, এটা একটু ক্লিয়ার করে নিই। তো এবারে চলো সব থেকে উত্তরের দিকে যে বিন্দুটা আমাদের রয়েছে উত্তরের, সেটা একটু দেখে আসি। সব থেকে উত্তরে আমরা যদি দেখি, তাইলে সেটা হচ্ছে গিয়ে এখানে অবস্থান করছে, যাকে বলা হচ্ছে ইন্দিরা কল। দেখো ইন্দিরা কলের অবস্থানটা এই জায়গায় রয়েছে, ইন্দিরা কলের অবস্থানটা এখানে, ইন্দিরা কলটা অবস্থান করছে এই জায়গায়। তো ইন্দিরা কল দেখতে পাচ্ছ, সব থেকে এটা হচ্ছে আমাদের সব থেকে নর্দার্ন মোস্ট পয়েন্ট আমাদের এই ইন্দিরা কল। এছাড়া আমাদের সব থেকে পূর্ব দিকে যে জায়গাটা অবস্থান করছে ওইটা যদি আমরা দেখে নিই, তাহলে পূর্বে অবস্থান করছে এইদিকে দেখো, এটা একটা শহর রয়েছে সব থেকে পূর্বতে, কিবিথু বলা হয়, কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। এটা সব থেকে পূর্বে অবস্থান করছে ভারতের, এই জায়গাটাতে। খুব সুন্দর একটা পাহাড়ি জায়গা এই কিবিথু। এই জায়গার কিছু ছবি তোমরা দেখতে চাইতে পারো, এখানে দেখো এই কিবিথু একদম পাহাড়ি অঞ্চল, অরুণাচল প্রদেশের কিবিথু, খুব সুন্দর জায়গা। এই কিবিথু হচ্ছে গিয়ে সব থেকে পূর্বে অবস্থান করছে ভারতের। এবারে নেক্সট যদি আমরা দেখি সব থেকে পশ্চিমে কোন জায়গা অবস্থান করছে, তাইলে আমরা এখানে পশ্চিমে যদি চলে আসি, তাহলে এখানে দেখো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার রেখা এটা, এখানে রয়েছে সার ক্রিক, এই যে সার ক্রিক দেখতে পাচ্ছ, সার ক্রিক, এই সার ক্রিক হচ্ছে কি সব থেকে আমাদের অবস্থান করছে সব থেকে পশ্চিমে, এই সার ক্রিক রয়েছে। এবং যদি বলা হয় যে সব থেকে পশ্চিমে অ্যাক্সেসিবল কোনো গ্রামের ব্যাপারে যদি জানতে চাই, যে এটা হচ্ছে কি সার ক্রিক হচ্ছে কি মানে এটা এমন একটা জায়গা যেটা হচ্ছে কি কি বলা যায় মার্চ টাইপের রেখে, মানে এখানে
জলাভূমি এবং বা জল এবং স্থলের মধ্যবর্তী এরিয়া বলতে পারো। এখানে এখানে মানে জোয়ারের সময় ডুবে যায়, আবার ভাটার সময় দেখা যায় জায়গা, সেরকম অবস্থায় একটা মার্সি কন্ডিশন তৈরি হয়ে গেছে। তোমরা মার্স সম্পর্কে যদি জেনে থাকো, মার্স হচ্ছে কি এমন একটা কাদা ভূমি টাইপের, কাদা ওখানে মানে ওই যে সুন্দরবন এরিয়াতে যেরকম দেখতে পাওয়া যায় না, ওই রকম টাইপের কন্ডিশন এখানে তৈরি হয়। মানে জোয়ারের সময় পুরো একদম অঞ্চলটা জলের তলায় চলে যায়, আবার ভাটার সময় হলে ওই জায়গাটা আবার জলের উপরে চলে আসে। এইরকম কন্ডিশনে একটা এমন কন্ডিশন তৈরি হয়েছে যেটা জল এবং স্থলের মাঝামাঝি বলতে পারো, ওই রকম কন্ডিশন। এই সার্ক ক্রিক হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডারটা রয়েছে, ওইখানে সার্ক ক্রিক ওই বর্ডারটাতে থাকছে ওখানে, এবং সব থেকে ভারতের পশ্চিমতম অংশ। এবং যদি অপশনে যদি থাকে ভারতের পশ্চিমতম সব থেকে পশ্চিমের দিকে কোন গ্রামটা অবস্থান করছে, তাহলে কিন্তু সেটা হবে গিয়ে আমাদের গুহরমতি বলে একটা গ্রাম রয়েছে এখানে। গুহরমতি গ্রাম এই জায়গাটায় রয়েছে, ওটা হচ্ছে গিয়ে সব থেকে পশ্চিমতম গ্রাম আমাদের, এখানে অবস্থান করছে ওই গুহরমতিটা। ঠিক আছে, তাইলে আমরা দেখে নিলাম ভারতের চতুর্সীমা সম্পর্কে। এবারে চলো কিছু ইম্পর্টেন্ট বে এবং কিছু ইম্পর্টেন্ট যে গল্ফ বা যে আমাদের ওই ইয়েগুলো রয়েছে, কি বলে যেন কিছু ইম্পর্টেন্ট চ্যানেলগুলোর ব্যাপারে আমরা জেনে নিই। ইম্পর্টেন্ট চ্যানেল বলতে যদি আমরা দেখি, এখানে আমাদের ইন্ডিয়ার আইল্যান্ডের এখানে আছে তোমরা জানো যে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড। এই আন্দামান আর নিকোবর আইল্যান্ডের মাঝখানে রয়েছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মাঝখানে রয়েছে, আন্দামান আর নিকোবরকে আলাদা করছে। এখানে 10 ডিগ্রি চ্যানেল এই জায়গাটাতেই রয়েছে। এটা হচ্ছে গিয়ে কার নিকোবর, এদিকে যেটা রয়েছে কার নিকোবর, এক মিনিট, এটাকে বলা হয় কার নিকোবর। এটা হচ্ছে লিটিল আন্দামান। এই দুইয়ের মাঝখানে এখানে গেছে গিয়ে 10 ডিগ্রি চ্যানেল, এখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, এখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল এই জায়গাটাতে। এটা হচ্ছে গিয়ে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আলাদা করছে গিয়ে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডকে। এখানে যদি তোমরা দেখো আন্দামান এবং নিকোবর, দেখো এই জায়গাটাতে এরকম থাকছে, এই জায়গাটাতে এটা আন্দামান, এদিকে রয়েছে নিকোবর। এই আন্দামান এবং নিকোবরের মাঝখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, আন্দামান এবং নিকোবরের মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল, এটা মনে রাখবে, আন্দামান নিকোবরের মাঝখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। এবারে আমরা যদি দেখি, এদিকে আমাদের রয়েছে লাক্ষাদ্বীপ রয়েছে। লাক্ষাদ্বীপের একটা আইল্যান্ড রয়েছে যাকে বলা হয় মিনিকয় আইল্যান্ড। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটাকে মিনিকয় আইল্যান্ড বলা হয়। এই জায়গায় রয়েছে মিনিকয় আইল্যান্ড। এই মিনিকয় আইল্যান্ড এবং এদিকে রয়েছে লাক্ষাদ্বীপের যে অন্যান্য আইল্যান্ডগুলি, লাক্ষাদ্বীপের অন্যান্য আইল্যান্ডগুলি যেগুলো রয়েছে, এই সাইডের দিকে রয়েছে লাক্ষাদ্বীপের অন্যান্য আইল্যান্ডগুলি। এদিকে রয়েছে কাভারাত্তি, যেটা লাক্ষাদ্বীপের ক্যাপিটাল। সেরকম এখানে রয়েছে মিনিকয় আইল্যান্ড। এই মিনিকয় আইল্যান্ড এবং এই যে কাভারাত্তি, এদের মাঝখানে এখানে রয়েছে যে চ্যানেলটা, তাকে বলা হচ্ছে গিয়ে 9 ডিগ্রি চ্যানেল। এখানে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল এখানে অবস্থান করছে, 9 ডিগ্রি চ্যানেল। তাইলে 10 ডিগ্রি চ্যানেল ওখানে আলাদা করছে কাকে, আন্দামান এবং নিকোবরকে আলাদা করছে 10 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল আলাদা করছে গিয়ে মিনিকয় আইল্যান্ডকে কাভারাত্তি থেকে, অর্থাৎ অন্যান্য যে গ্রুপ অফ আইল্যান্ড রয়েছে যেটা লাক্ষাদ্বীপের, তার থেকে মিনিকয়কে আলাদা করছে 9 ডিগ্রি চ্যানেল। এবারে যদি আমরা চলে আসি এখানে, এটা দেখতে পাচ্ছ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝখানে যে অঞ্চলটা রয়েছে, এখানে তোমরা রাম সেতু দেখতে পাবে। এই যে এটা রয়েছে, এটাকে রাম সেতু বলা হয়। এখান থেকে এই পর্যন্ত যে গেছে রাম সেতু, ভগবান রামচন্দ্র যে সেতু বানিয়েছিলেন, এটা হচ্ছে গিয়ে সেই রাম সেতু। এটা পুরো শ্রীলঙ্কার পর্যন্ত রয়েছে এটা। এবারে এই জায়গায় কি, এই জায়গাটাতেও একটা চ্যানেল রয়েছে যেটাকে বলা হয় গিয়ে, এখানে চ্যানেল বলতে গিয়ে চ্যানেল বানানোর চেষ্টা করা হয়েছিল এখানে, কিন্তু সেরকম চ্যানেল বলতে এখানে ডিপ চ্যানেল সেরকম নেই। তার জন্য চ্যানেল বানানোর একটা চেষ্টা হয়েছিল, কিন্তু এই মানে অনেক সমস্যার জন্য ওই চ্যানেলটা বানানো সম্ভব হয়নি। তার জন্য এখানে এদিক দিয়ে কিন্তু সেরকম কোনো জাহাজ টাহাজ পাস করতে পারে না, এইসব সাইড দিয়ে, এদিক দিয়ে জাহাজ চলাচল সেভাবে করতে পারে না। সরি, এখানে কিছু স্টেট রয়েছে, যেটা ন্যারো স্টেট বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে গিয়ে ন্যারো প্যাসেজ একটা, যেটা দিয়ে মানে যাতায়াত করবে, মানে দুটো সমুদ্র, দুটো ওয়াটার বডিকে কানেক্ট করছে, এরকম একটা
ন্যারো প্যাসেজ, মানে ন্যারো একটা ওয়াটার প্যাসেজ যেটাকে বলা হচ্ছে গিয়ে, যেটাকে বলা হয় যে স্ট্রেট। সেই রকম এখানে যদি দেখা যায়, এখানে রয়েছে পক স্ট্রেট রয়েছে, এখানে রয়েছে পক স্ট্রেট, এখানে তোমরা দেখতে হবে এখানে লেখা আছে এটা পক স্ট্রেট, এখানে লেখা আছে এটা পক স্ট্রেট বলে। এই পক স্ট্রেট কিন্তু এখানে অবস্থান করছে, যেটা কানেক্ট করছে গিয়ে এদিকে আমাদের রয়েছে ইন্ডিয়ান ওশান, নিচের দিকে রয়েছে ইন্ডিয়ান ওশান, নিচের দিকে রয়েছে আমাদের এখানে ইন্ডিয়ান ওশান, নিচে এদিকে রয়েছে ইন্ডিয়ান ওশান। এক মিনিট, এটা একটু ক্লিয়ার করে নিই। এদিকটাতে রয়েছে ইন্ডিয়ান ওশান, এদিকটাতে ইন্ডিয়ান ওশান রয়েছে, আর এদিকে রয়েছে বে অফ বেঙ্গল, এদিকে রয়েছে আমাদের অ্যারাবিয়ান সি। এই বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশান এই দুটোকে কিন্তু এই দিক দিয়ে কানেক্ট করেছে, এটাকে বলা হচ্ছে পক স্ট্রেট। এই দিকটাতে দিয়ে কানেক্ট হয়েছে, এটাকে বলা হচ্ছে পক স্ট্রেট। এই জায়গায় রয়েছে পক স্ট্রেট। এবারে এখানে ইম্পর্টেন্ট একটা এই যে জায়গাটায়, এই জায়গা কিন্তু ইম্পর্টেন্ট একটা মেরিন ইকোসিস্টেম ডেভেলপ করেছে এই জায়গাতে। তাই জন্য এটাকে একটা মেরিন প্রোটেক্টেড এরিয়ার আন্ডারে রাখা হয়েছে ইন্ডিয়াতে। যখন মেরিন প্রোটেক্টেড এরিয়া সম্পর্কে পড়া হবে তখন এই জায়গায় একটা আসবে, গালফ অফ মান্নার বলা হয় এটাকে। গালফ অফ মান্নার, যে গালফ এখানে বলা হচ্ছে কারণ গলফ হচ্ছে কি এমন একটা জায়গা যেটি কিন্তু তিন দিক দিয়ে স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিক উন্মুক্ত থাকে। এক্ষেত্রে যদি এই জায়গাটাতে দেখো, এর কিন্তু এই জায়গাটাতে কিন্তু ম্যাক্সিমাম এর তিন দিকটা কিন্তু স্থলভাগ দিয়ে বলতে গেলে বেষ্টিত রয়েছে এই দিকটা, আর এই দিকটা ওপেন রয়েছে, এদিকেও ন্যারো প্যাসেজ রয়েছে। তার জন্য এই দিকটা যেটা যেহেতু স্থলভাগ দিয়ে প্রায় বেষ্টিত, তার জন্য এটাকে একটা যে গালফ বলা হয়ে থাকে। এটা গালফ অফ মান্নার নামে পরিচিত। এই জায়গাকে বলা হয় গালফ অফ মান্নার। এটা একটা মেরিন প্রোটেক্টেড এরিয়ার আন্ডারে আসে। সেটা মেরিন প্রোটেক্টেড এরিয়া বলতে এমন একটা এরিয়া যে জায়গার ইম্পর্টেন্স এতটাই যে সেটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, যাতে সেই জায়গার যে বায়োডাইভার্সিটি সেটাকে প্রিজার্ভ করা যায়। এই জায়গায় ইম্পর্টেন্ট যে স্পিসিস পাওয়া যায় সেটাকে বলা হয় গিয়ে ডুগং, অর্থাৎ যে সি কাউ। হ্যাঁ, সি কাউ পাওয়া যায় এখানে। সি কাউ তোমরা যদি ছবি দেখতে চাও তাহলে এখানে যদি দেখাই একটু সি কাউ, সি কাউ তোমরা এই দেখো এখানে এই যে স্পিসিসটা, এটা হচ্ছে গিয়ে সি কাউ। এইটা কিন্তু দেখা যায় ওখানে, ওই জায়গাটাতে কিন্তু এই স্পিসিসটা দেখতে পাওয়া যায় সিকাও। তাই সিকাও এর জন্য কিন্তু এই গালফ অফ মান্নার ফেমাস। এই গালফ অফ মান্নার যে জায়গায় রয়েছে এখানে কিন্তু সিকাওটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ ডুগং বা সিকাও ওটার জন্য ফেমাস। চলো এবারে আমরা দেখে নিই গুজরাটের দিকে। এখানে রয়েছে দুটো স্টেট রয়েছে, দুটো যে স্টেট বলছি দুটো রয়েছে আমাদের ইম্পর্ট্যান্ট, যে এখানেও মেরিন প্রোটেক্টেড এরিয়া রয়েছে। এখানে বলা হয় গালফ, দুটো গালফ রয়েছে। এই দুটো গালফ যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে গালফ অফ যে গালফ অফ যে ক্যাম্বে, আর আগে ক্যাম্বে বলা হতো কিন্তু এখন খাম্বাত বলা হয়, গালফ অফ খাম্বাত আর গালফ অফ কচ্ছ। গল্ফ অফ কচ্ছ আর গল্ফ অফ যে গল্ফ অফ কচ্ছ আর গল্ফ অফ খাম্বাত এখানে রয়েছে। যেটি যে দেখা যায় এখানে রয়েছে, যেটা এই জায়গাটাতে, এই জায়গা এটা, এই যে জায়গাটা, এই দেখো এইরকম ভাবে তিন দিক ঘেরা রয়েছে পুরো বলতে গেলে, আর একদিক খোলা রয়েছে, তার জন্য এটাকে গালফ বলা হচ্ছে। এই গালফ অফ খাম্বাত, এটাকে বলেছে গালফ অফ খাম্বাত। এই জায়গাটা, এটা পুরো গালফ অফ খাম্বাত বলা হয় এই জায়গাটাতে। এই জায়গাটা মেরিন ইকোসিস্টেমের মধ্যে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এই জায়গাটাতেও সি কাউ দেখতে পাওয়া যায়, কিন্তু এখন যদিও সি কাউটা এখানে দেখতে পাওয়া যায় না, কমে আসছে ধীরে ধীরে এদের সংখ্যা। কিন্তু যে তা সত্ত্বেও এই জায়গায় ইম্পর্টেন্স রয়েছে, তার জন্য এটাও একটা বায়োডাইভার্সিটি প্রোটেকশন প্রোটেক্টেড এরিয়ার মধ্যে আসে। আর এই জায়গায় যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে গিয়ে গালফ অফ কচ্ছ। এটাকে কচ্ছ কচ্ছ উপসাগর বলা হয়। গালফ বলতে কিন্তু উপসাগরকে বোঝায়, উপসাগর, সাগর নয়, উপসাগর মানে এমন একটা সাগরের একটা পার্ট যেটা কিন্তু ল্যান্ডের দিকে ঢুকে এসছে। অর্থাৎ এর তিন দিকে রয়েছে ল্যান্ড আর একদিকটা ওপেন রয়েছে, এরকম। এটাকে বলা হচ্ছে গিয়ে গালফ। এই গল্ফ অফ কচ্ছ এখানে রয়েছে, কচ্ছ উপসাগর যেটাকে বলা হয়। আর এর উপরে রয়েছে রান অফ কচ্ছ। মানে এটা একটা এমন রান অফ কচ্ছ যেটাকে বলা হয়, এটা একটা ওই যে বললাম না আগে সার ক্রিকের কাছে যেরকম যে স্থল আর জলভাগের মাঝখানের এরিয়া, এটাও সেই রকম টাইপেরই। এই জায়গা ওই জলের অনেক সময় জলে ভর্তি হয়ে যায়, আবার কিছু অনেকটা সময় জল এখানে থাকে না সেই রকম, আর জল আর মানে ওই বধ্যভূমি টাইপের এখানে হয়ে রয়েছে অবস্থানটা। তার জন্য একে রান অফ কচ্ছ বলা হয়। এই জায়গা সল্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য ফেমাস।
সো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিলাম যে ইম্পর্ট্যান্ট যে কি কি স্টেট রয়েছে, কি কি গল্ফগুলো আমাদের রয়েছে, ওইগুলো দেখে নিলাম। আর যে ভারতের যে এক্সট্রিম 4টা পয়েন্ট রয়েছে ওগুলোর ব্যাপারে জেনে নিলাম, এবং চ্যানেলগুলো আমরা দেখলাম কোথায় কি রয়েছে। সো আজকের ভিডিওতে এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।